কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? সবচেয়ে বেশি আলোড়ন তোলে ছোট পর্দার অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু। গত ২৮ ফেব্রুয়ারি তার আত্মহত্যার খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। স্ত্রীর মৃত্যুর পর দেওয়া স্ট্যাটাস ও পরে ফেসবুক লাইভে এসে তিনি জানান, দেশে ফিরলে মবের শিকার হওয়ার আশঙ্কা ছিল বলেই ফিরতে পারেননি। এ ঘটনার পর থেকে তিথিকে ঘিরেও তৈরি হয় নানা গুঞ্জন। পরে তিথি ফেসবুক পোস্ট দিয়ে দাবি করেন এসব অভিযোগ ভিত্তিহীন এবং ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। এই বিতর্কের মাঝেই অভিনেতা জাহির আলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে নিজের মৃত স্ত্রী ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। ওই স্ট্যাটাসে আলভি দাবি করেন ইকরা নাকি মাদকাসক্ত ছিলেন এবং বন্ধুদের সঙ্গে নিয়মিত নেশা করতেন। শুধু তাই নয়, বিয়ের পরও অন্যত্র বিয়ে করে ইকরা বসবাস করেছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইকরার কিছু বন্ধু বান্ধবীর দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন আলভি। তার এই বক্তব্য প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর মধ্যেই সামনে আসে অভিনেতা ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবর। গত মাসে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে আগামী প্রায় ১ বছর অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। একই সঙ্গে নতুন করে আলোচনায় আসে গায়ক রবি চৌধুরী ও গায়িকা ডলি সায়ন্তনীর বহু আগের বিচ্ছেদের প্রসঙ্গ। এক সাক্ষাৎকারে রবি চৌধুরীর মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে পরে ডলি সায়ন্তনী ফেসবুকে জানিয়ে দেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর। এর মধ্যেই শুটিং সেটের একটি ঘটনাও আলোচনায় আসে। অভিনেত্রী সামিয়া অথয় অভিযোগ করেন, নাটকের শুটিংয়ের সময় অভিনেত্রী তানজিন তিশা তাকে চড় মেরেছেন। পরে তিশা জানান তিনি চরিত্রের প্রয়োজনে অভিনয় করছিলেন। সব মিলিয়ে কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে পর্দার ঝলমলে জগতের আড়ালেও রয়েছে নানা চাপ, দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংকট। আর সেই কারণেই শোবিজের এই অস্থির সময় নিয়ে এখন আলোচনা থামছেই না। শার্লিন সুমি, কালের কণ্ঠ।